নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চটজলদি জিরা রাইসের রেসিপি, যেটা তৈরি করতে খুবই কম সময় লাগে অথচ খেতে দারুণ সুস্বাদু। তাহলে শুরু করা যাক। প্রথমে গ্যাস জেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। আজকে আমি রাইসটা কড়াইয়েই তৈরি করব। প্রথমেই দিয়ে দেব 2 চামচ ঘি। আমি এখানে ঘিতে রাইসটা রাঁধছি। আপনি যদি চান তাহলে যে কোনো সাদা তেল বা ভেজিটেবল অয়েলেও রান্নাটা করতে পারেন। তবে কি ঘি দিলে এর স্বাদটা বহুগুণ বেশি হয়। এবারে ঘি গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা, একটা দারচিনি আর একটা ফাটিয়ে নেওয়া বড় এলাচ। খুবই সামান্য উপকরণে কিন্তু এই রাইসটি তৈরি হয়ে যায়। 20 থেকে 22 সেকেন্ডের মতো ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেব কুচিয়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দেবেন, না চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এখানে আমি বাড়ির রেগুলার ভাত করার চাল দিয়েই জিরা রাইসটা বানাচ্ছি। এখানে 2 কাপ চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ধোয়া চালটা এবার ডাইরেক্ট আমি কড়াইতে দিয়ে দিলাম। মিনিট 1.5-এর মতো চালটাকে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে ভেজে নিতে হবে। তবে এর থেকে বেশি ভাজবেন না, তাহলে আবার চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি চাইলে কিন্তু বাসমতি রাইস বা যে কোনো সুগন্ধি রাইস দিয়েই এটা বানাতে পারেন। যে কাপে আমি 2 কাপ চাল মেপেছিলাম, ঠিক সেই কাপেরই 3 কাপ জল এবার আমি কড়াইতে দিয়ে দেব। মানে চালের 1.5 গুণ হবে জলের পরিমাপটা। 1 কাপ চাল হলে 1.5 কাপ জল আমাদের দিতে হবে। এই পরিমাপটা যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন সবসময় ঝরঝরে রাইস তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা এবারে হাইতে করে দিয়ে জলে ফুট আসার জন্য অপেক্ষা করব। দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় মিশিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 2 চামচের মতো লেবুর রস। লবণ আর লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে 3 মিনিটের মতো জলটাকে ফুটতে দেব। মিনিট 3 পরে জল অনেকটাই টেনে এসেছে আর চাল 70%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। এই অসহ্য গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তাই চাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়া চটজলদি সুস্বাদু রাইসের অপশন রাখতে গেলে কিন্তু জিরা রাইস মাস্ট। আচ্ছা, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আরো মিনিট 3 চালটাকে সেদ্ধ করে নেব। ফিরলাম মিনিট 3 পরে। দেখুন একদম ঝরঝরে জিরা রাইস রেডি। এটা আপনি লাঞ্চে বা ডিনারে যে কোনো ধরনের সাইড ডিশ, পনির, চিকেন বা যে কোনো নবরত্ন কোরমা তার সঙ্গে সার্ভ করতে পারেন। আবার অফিস বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। এবারে সবশেষ ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা। আজকে শেয়ার করা চটজলদি একদম সহজ জিরা রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটিতে তাহলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর অ্যাপেটাইটের শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। আমি জিরা রাইস সার্ভ করেছি কমলা মুর্গ বা অরেঞ্জ চিকেন দিয়ে। আমার চ্যানেলে অরেঞ্জ চিকেনের রেসিপিও দেওয়া আছে, দেখেননি তারা দেখে নিতে পারবেন, লিংক আমি শেয়ার করে দেব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।